মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন তাদের মধ্যে অত্যন্ত রাগী এবং জেদি একজন নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে ফিরআউনের পালিত বাঘ এবং সিংহের যে বিশাল যুদ্ধ হয়েছিল সে বিস্তারিত ঘটনা আজকে আপনাদের সামনে আলোচনা করব। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, ইসলাম প্রচারের নিয়তে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের পালিত পুত্র হিসেবেও মিশরে পরিচিত। কেননা হযরত মূসা আলাইহিস সালাম হযরত আসিয়ার মাতৃস্নেহে ফিরআউনের রাজপ্রাসাদে শাহজাদার মতো বড় হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালামের বয়স যখন ৩০-এর কাছাকাছি, তিনি তখনও নবুয়ত পাননি। তিনি কোনো একদিন রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছিলেন। এমন সময় তিনি খেয়াল করলেন ফিরআউনের বাবুর্চি একজন বনী ইসরায়েলি কীর্তির সঙ্গে প্রচন্ড ঝগড়া করছে। এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম সেই স্থানে গেলেন এবং কীর্তিকে জিজ্ঞেস করলেন এখানে কি হয়েছে। কীর্তিকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে ফিরআউনের সেই বাবুর্চি উত্তর দিল, ওহে মূসা, তুমি তো আমাদেরই লোক, দেখো না এই বনী ইসরায়েলের কীর্তি আমার সঙ্গে বেয়াদবি করছে। তাকে আমি বারবার বলছি যে এই কাঠের বোঝাটা তুমি বহন করে প্রাসাদে নিয়ে যাও, কিন্তু বনী ইসরায়েলের এই কীর্তি কিছুতেই আমার কথা শুনছে না। তখন বনী ইসরায়েলের সেই কীর্তি মূসাকে বলল, হে মূসা, আমি কেন তার বোঝা বহন করব? সে তো নিজের বোঝা নিজেই বহন করে প্রাসাদে নিয়ে যাবে। সে নিজের বোঝা আমাকে দিয়ে বহন করানোর জন্য আমার উপর প্রচন্ড ভাবে জুলুম করছে। কীর্তির কথা শুনে মূসা আলাইহিস সালাম বাবুর্চির উপর রেগে গেলেন এবং এক পর্যায়ে রেগে গিয়ে বাবুর্চিকে একটা কষে থাপ্পড় দিলেন। সঙ্গে সঙ্গে বাবুর্চি সেখানে ইন্তেকাল করল। হযরত মূসা আলাইহিস সালাম তাকে হত্যা করার জন্য থাপ্পড় দেয়নি, তাকে হয়তো হুঁশিয়ারি করার জন্য বা সামান্য শিক্ষা দেওয়ার জন্য থাপ্পড় দিয়েছিলেন। কিন্তু মূসা আলাইহিস সালামের সেই থাপ্পড়েই বাবুর্চি সেখানে ইন্তেকাল করল। সঙ্গে সঙ্গে এই খবরটা পুরো মিশরে ছড়িয়ে পড়ল যে ফিরআউনের পালিত পুত্র মূসা ফিরআউনের বাবুর্চিকে থাপ্পড় মেরে হত্যা করেছে। এই খবরটা যখন ফিরআউনের কাছে পৌঁছালো, ফিরআউন তখন সৈন্যদের বলল, মূসাকে আমার সামনে নিয়ে আসো। এইদিকে মূসা আলাইহিস সালাম তার অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অনেক অনুতপ্ত হয়ে মিশর ত্যাগ করে মাদায়েনে চলে যাচ্ছেন। মাদায়েন হলো বর্তমান ফিলিস্তিন, যেটাকে আমরা ফিলিস্তিন হিসেবে জানি। মূসা আলাইহিস সালাম সেই মাদায়েনে সফর করলেন এবং ওই সময়ে মাদায়েন ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালামের এলাকা। সেখানে এসে মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে পরিচিত হলেন এবং শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকলেন এবং তার কন্যাকে বিবাহ করলেন। মূসা আলাইহিস সালাম দীর্ঘ 10 বছর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ছাগল চরানোর কাজ করত। হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসার শরীরে আগে থেকেই নবুয়তের অনেক আলামত বুঝতে পেরেছিলেন। এজন্য হয়তোবা শুআয়ব আলাইহিস সালাম তার কন্যার সঙ্গে মূসা আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের বয়স যখন সেখানে 40 বছর উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন এবং নবুয়ত দান করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে সর্বপ্রথম আদেশ করলেন, হে মূসা, তুমি এক্ষুনি যাও ফিরআউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত দাও। ফিরআউনের কাছে গিয়ে এক আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দাও। আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করার জন্য ফিরআউনকে তুমি বাধ্য করো। মূসা আলাইহিস সালাম মাদায়েন থেকে রওনা দিলেন আবার মিশরের দিকে। মূসা আলাইহিস সালাম যখন মিশরে পৌঁছালেন, মিশরে পৌঁছে তার পরিবার পরিজনের সঙ্গে দেখা করলেন এবং আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমার কথার মধ্যে অনেক জড়তা রয়েছে, কিন্তু আমার ভাই হারুন অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। ফিরআউন এত বড় একজন বাদশাহ যে পুরো পৃথিবী শাসন করে, সেই ফিরআউনের কাছে আমি যাব কালেমার দাওয়াত নিয়ে। সেখানে গিয়ে যদি আমার কথার মধ্যে জড়তা প্রকাশ পায়, হয়তোবা ফিরআউন কালেমার দাওয়াত গ্রহণ নাও করতে পারে। এজন্য হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার ভাই হারুনকে আমার সঙ্গে যাওয়ার অনুমতি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে মূসা, যাও, তোমার ভাই হারুনকেও আমি নবুয়ত দান করলাম। এরপর মূসা এবং হারুন দুইজনে ফিরআউনের প্রাসাদের দিকে গেলেন। ফিরআউনের প্রাসাদের মূল ফটকে অনেক বড় বড় বাঘ এবং সিংহ বাঁধা থাকতো, যেগুলোকে ফিরআউন নিজে পালতো। যদি কেউ অনুমতি ছাড়া বা প্রহরীর চক্ষু ফাঁকি দিয়ে কোনোভাবে ফিরআউনের প্রাসাদে ঢুকে পড়ে, সেই বাঘ এবং সিংহগুলো তাকে হিংস্রভাবে আক্রমণ করে খেয়ে ফেলে।
এরকম ঘটনা এর আগে ফিরআউনের প্রাসাদে অনেক ঘটেছে। যারা ফিরআউনের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল তাদেরকে ফিরআউনের বাঘ এবং সিংহগুলো টুকরো টুকরো করে খেয়ে ফেলেছে। কিন্তু মূসা নবী যখন ফিরআউনের প্রাসাদে ঢুকলো, ফিরআউনের প্রাসাদের মূল ফটকের সেই বাঘ এবং সিংহগুলো হযরত মূসা এবং হযরত হারুন আলাইহিস সালামকে দেখে তাদের উপর আক্রমণ করলেন না, বরং মাথা নিচু করে তাদেরকে সম্ভাষণ জানালেন, তাদেরকে স্বাগতম জানালেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাঘ এবং সিংহগুলো মূসা এবং হারুনকে নবী হিসেবে স্বীকার করলেন। এরপর মূসা এবং হারুন যখন মূল ফটক থেকে সামনে এগোলেন, প্রহরীর সঙ্গে দেখা হলো। প্রহরী বলল, হে মূসা, তুমি তো ফিরআউনের বাবুর্চিকে হত্যা করে 10 বছর পালিয়েছিলে, কিন্তু 10 বছর পর আবার প্রাসাদে ফিরে এসেছে কেন? মূসা নবী বললেন, আমি এখন নবী হয়েছি এবং নবুয়তের দাওয়াত নিয়ে এসেছি। ফিরআউনের কাছে এক আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত নিয়ে এসেছি। এক আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমি ফিরআউনকে বলবো এবং বাধ্য করব। ফটকের দারোয়ান তখন বলল, হে মূসা, 10 বছর আগে তো তোমাকে অনেক ভালো এবং ভদ্র নম্র দেখেছিলাম। এই 10 বছরে তোমার জ্ঞান বুদ্ধি নিশ্চয় লোপ পেয়েছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। ফিরআউন তো নিজেই একজন খোদা, সে আবার অন্য আরেকজনকে খোদা হিসেবে কি করে মানবে? এই বলে ফটকের দারোয়ান এক দৌড়ে প্রাসাদের ভেতর ঢুকে পড়ল এবং ফিরআউনকে বলল, হে ফিরআউন, তোমার পালিত পুত্র মূসা, যে 10 বছর আগে তোমার বাবুর্চিকে হত্যা করে পালিয়ে গিয়েছিল, সে আজকে পুনরায় ফিরে এসেছে। ফিরআউন তখন বলল, মূসাকে আমার কাছে আসতে দাও। মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের সামনে গেল, ফিরআউন মূসাকে উদ্দেশ্য করে বলল, হে মূসা, তুমি কি আমার এই রাজপ্রাসাদে আমার পুত্রের মতো বড় হওনি? আমি কি তোমাকে পিতৃ স্নেহ দিয়ে লালন পালন করিনি? আমার স্ত্রী আসিয়া কি তোমাকে মাতৃ স্নেহ দিয়ে লালন পালন করেনি? তুমি কি এই প্রাসাদে শাহজাদার মতো আরাম আয়েশে বড় হওনি? তাহলে কেন তুমি আমার বাবুর্চিকে হত্যা করে পালিয়ে গেলে? হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের প্রশ্নের জবাবে বলল, ওটা ছিল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা আমি কখনোই কামনা করিনি। আর অতীত নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি এখন তোমার কাছে যে বিষয়টি নিয়ে এসেছি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী এবং আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে তোমার কাছে কালেমার দাওয়াত নিয়ে আসার জন্য। এজন্য আমি তোমার কাছে কালেমার দাওয়াত নিয়ে এসেছি, তুমি এক আল্লাহ তাআলার একত্ববাদকে মেনে নাও। মূসা নবীর কথা শুনে ফিরআউন প্রচন্ড রেগে গেল এবং রেগে গিয়ে বলল, এই পৃথিবীর মধ্যে একমাত্র আমি খোদা। আমি একজন খোদা হয়ে আরেকজন খোদার উপাসনা কি করে করতে পারি? আর তুমি যে নিজেকে নবী বলে দাবি করছো, তুমি যদি নবুয়তের উপযুক্ত প্রমাণ দিতে না পারো, তাহলে তোমাকে শুলে চড়িয়ে হত্যা করব। এরপর ফিরআউন মূসাকে চ্যালেঞ্জ করলো এবং বলল, আগামীকাল এই বিশাল ময়দানের মধ্যে তোমার সাথে আমার বাহাজ হবে। ফিরআউন এবার মিশরের মধ্যে সবচেয়ে বড় বড় জাদুকরদের খবর দিয়ে নিয়ে আসলো এবং মূসাকে সেখানে নিমন্ত্রণ করলো। মূসা এবং জাদুকররা সকলেই সেই বড় ময়দানে উপস্থিত। ময়দানের চতুর্দিকে মিশরের সমস্ত জনগণ তাকিয়ে রয়েছে। এই বাহাজের মধ্যে, এই কঠিন লড়াইয়ের মধ্যে কে জিতবে? ফিরআউনের সেই জাদুকররা বিভিন্ন খড়কুটা দিয়ে অনেকগুলো সাপ তৈরি করলো কালো জাদুর মাধ্যমে এবং সেই সাপগুলো মূসা আলাইহিস সালামের দিকে ধেয়ে আসছিল তাকে আক্রমণ করার জন্য। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, হে মূসা, তোমার হাতে কি লাঠি নেই? তুমি লাঠিটা ফেলে দাও। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে লাঠিটা মাটিতে ফেলে দিল। সঙ্গে সঙ্গে সেই লাঠি থেকে বিশাল আকৃতির, দৈত্য আকৃতির একটি অজগর সাপ হলো এবং সেই অজগর সাপটি জাদুঘরের সমস্ত সাপগুলোকে খেয়ে ফেললো। মিশরের সবচেয়ে বড় বড় জাদুঘররা এই দৃশ্য দেখার পর সঙ্গে সঙ্গে সেজদায় অবনত হলো এবং তারা বলল, আমরা মিশরের সবচেয়ে বড় বড় জাদুঘর, আমরা কালো জাদু করি, কিন্তু মূসা যেটা দেখিয়েছে এটা কখনোই জাদু নয়, এটা নিঃসন্দেহে একটা নবুয়তের আলামত, এটা নবীদের মুজিজা। সেই জাদুকররা সঙ্গে সঙ্গে মূসাকে নবী বলে ঘোষণা করলো। কিন্তু অহংকারী, অত্যাচারী, জুলুমকারী ফিরআউন নিজের চোখে এরকম চক্ষুষ ঘটনা দেখার পর ঈমান আনলো না। ঈমান না এনে সে পুনরায় সেই জাদুঘরদেরকে কঠিন শাস্তি দিল এবং বলল, তোমরা আমার আওতাভুক্ত অবস্থায় থেকে তোমরা আমার অনুমতি ছাড়াই মূসাকে নবী বলে ঘোষণা করেছো এবং মূসার ধর্মকে গ্রহণ করেছো। এই বলে সেই জাদুঘরদেরকে কঠিন শাস্তি দিল ফিরআউন। আসলে ফিরআউনের কপালে হেদায়েতই ছিল না। ফিরআউন জুলুমের চরম শিখরে পৌঁছে গিয়েছিল। এজন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে হেদায়েত রাখেনি।